লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যা করেছি বেশ করেছি। তুমি আমার জীবনটা নষ্ট করে দাওনি, আমার বিয়েটা ভাঙোনি। বসো এখানে। এতটুকু সততা যদি আমি তোমার মধ্যে দেখতাম না, তাহলে আমি নিজে সরে যেতাম। দূর থেকে খুশি হতাম তোমাকে আর বিটকেল চন্দ্রকে সুখী দেখে। কিন্তু তোমার উদ্দেশ্য বরাবর খারাপ ছিল তৃষা। বড় বড় কথা বলো না ঝিলমিল, আমার কথাটা শোনো। চুপ করে থাকো। গলা দিয়ে যেন আর একটাও আওয়াজ না বেরোয়। একটাও আওয়াজ যদি বেরিয়েছে তাহলে আমি এক্ষুনি বিটকেল চন্দ্রকে ফোন করে সবটা বলে দেবো। বলো, ফোন করে বলো। তোমার কথা কেউ বিশ্বাস করবে না। সেটা তো সময় এলেই জানতে পারবে। এখন এখান থেকে কি করে বেরোবে সেটা ভাবো। কি করবে তুমি? কি করবে? কি করব? তোমার জালে তোমাকেই ফাঁসাবো। আবার ঝিলমিল, ছেড়ে দাও, লাগছে ঝিলমিল। ঝিলমিল, বেরোবি না তো? বেরোবি না? ঠিক আছে, আমি এক্ষুনি আবির রায়কে খবর দিচ্ছি। ঝিলমিল, ছেড়ে দাও বলছি। চুপ করে বসে থাকো। ঝিলমিল, লাগছে কিন্তু আমার, ছেড়ে দাও। ঝিলমিল, প্লিজ বাঁচাও। ঝিলমিল, খুলে দাও কিন্তু বলছি। ভাগ্যি শোয়ের জন্য দুটো অন্যায় এনেছিলাম। ঝিলমিল, কি করছো? কি করছি দেখতে পাবে। ঝিলমিল, আপনি এখানে? করতে তো গেছিলেন তৃষাকে সাহায্য। কোথায় ছিল? বাড়িতে ছিল না? একটা ভুল জায়গায় আটকে পড়েছিল। তাই? কোথায় আটকে পড়েছিল? কেন করতে পারে না? ও মানসিক অবসাদে ভুগছে, স্ট্রেস আছে। এই সময় মানুষ না বুঝে অনেক ভুল কাজ করে ফেলে। তাহলেই ভাবুন, কত নিষ্পাপ মানুষজন আপনার সাহায্য পাওয়ার জন্য এ বাড়িতে হাপিত্তেশ করে বসে আছে। কি ব্যাপার ছোট, তোর দিদি আবার নতুন করে কোনো গোট পাকাচ্ছে নাকি? মুখ দেখে তাই তো মনে হচ্ছে। আগে পুরোটা শোনো তোমরা। আমার সাহায্যের থেকে শাস্তিটাই বোধহয় বেশি মানায়। কথায় কথায় তৃষার মতন মন খারাপও করতে পারি না, আর আপনার মতন মাথা গরমও তো করতে পারি না। অফিস স্টাফ বক্সি বাবু এই শোন। হ্যাঁ বলুন। হোয়াট? গত মাসের গড়িয়াহাট ব্রাঞ্চের অ্যাকাউন্ট এখনো ক্লোজ হয়নি? ওকে, আপনি রাখুন, আমি দেখছি। গড়িয়াহাট ব্রাঞ্চের অ্যাকাউন্টসের দায়িত্ব তো আমার না, ওটা তো পাবলো দেখে। কেয়ারলেস, কাজে মন নেই কোনো। না বাবা, সারাক্ষণ শুধু গেম 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 আর গেম। হ্যাঁ,
গেম খেলছো, ঘরে বসে আছো, ইয়ার্কি ঠাট্টা ফাজলামো মস্করা, ব্যাস এইভাবে জীবন কেটে যাবে? কারণ টেল মে, জীবন কেটে যাবে এইভাবে? আর যাদের তালে তাল মেলাচ্ছ তারা তারা তোমাকে বাঁচাবে অসুবিধায় পড়লে সারা জীবন? হ্যাঁ বলো আমাকে, বলো। ছি 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 বাবলো, সে মনেও আমি এটা এক্সপেক্ট করিনি তোমার থেকে। বন্ধু বান্ধব হুল্লোড় করে ডুবে যাচ্ছিলে, নেহাত ভাগ্য ভালো তাই বাবা টেনে বার করেছিল তোমাকে। বড় বৌদি, শাট আপ। কি ভেবেছো এদের পাল্লায় তাল দিচ্ছ? হ্যাঁ বাহ, ভেরি গুড। ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছ। আখিরে কতটা ব্যবসা হচ্ছে বাবলো। শিবানী, এইভাবে কেন ওকে কথা শোনাচ্ছ? প্লিজ প্লিজ মা, এটুকু শাসন করা উচিত, না ওরা আবার ভুল পথে যাবে। কেন বুঝতে পারছো না তুমি? তাই বলে এইভাবে বলবে? বাবলো, যাও ঘরে যাও। আবার যাবে কালকের মধ্যে হিসেব ক্লোজ করবে, ওকে? গো ফাস্ট, যাও। বাবলু দাঁড়াও, চলো না মণিমা, চলো মণিমা চলো তুমি। এসো, এসো। আমার ওপর রাখতো, আমায় দুটো কথা শোনানো, ওকে বকছেন কেন আপনি? যাকে যেটা শোনানোর এক্স্যাক্টলি সেটাই শোনাচ্ছি, আপনি আমাকে বলে দেবেন। বেরোক না, পরিবারের ছায়া থেকে বেরিয়ে নিজের মুরদে একটা চাকরি জোগাড় করে দেখাক পাবলো। যাও, সময় দিলাম, নিজে রোজগার করে দেখাও, তারপর বুঝতে পারবে কত ধানে কত চাল। ছোট এর মধ্যে একদম ঢুকবি না। যেমন তোমাদের পেয়ারের মনি মা বুঝতে পারছে। জিজ্ঞেস করো। কি হলো ঝিলমিল? খুব তো বড় মুখ করে টাকা নিয়েছিলে, ফেরত দিতে পারছো না, কিভাবে কোত্থেকে জোগাড় করবে এখন বুঝতেই পারছো না। শিবানী! আমি প্লিজ বলতে দাও। বড় মুখ করে বেরিয়েছিলে, সার হলো বেরোনোটা। রোজগার পাতি নিশ্চয়ই কিছু হয়নি। কি ঝিলমিল, হয়েছে? হয়নি নিশ্চয়ই, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? 3 দিনের মেয়াদ কি শেষ হয়ে গেছে বর্দি? ঝিলমিল টাকা ফেরত দেবে, ওই সময়ের মধ্যেই ফেরত দেবে। আমার উপর সবার এত ভরসা, পারবো তো রাধা মাধব? এই ভরসার মর্যাদা রাখতে পারবো আমি? পারবো তো সময়ের মধ্যে 25,000 টাকা রোজগার করে আনতে? আমার ফোনটা দাও তো। বলছি, এমন করে চুপ করে বসে থেকে কি কোনো লাভ হবে? লাইট অফ করো, আমার ঘুম পাচ্ছে। কত করে বললাম খাবারের উপর রাগ করতে নেই, খেয়ে নাও। একটাও কথা শুনলে না আমার। তুমি খেয়েছো তো? খেয়েছো তো? ব্যাস, আমার মনটা ভরে গেছে। এই রে, এ তো খুব খেপেছে। সে আর বলতে। কার জন্যে? সৃজার জন্য। যাক বাবা, ভালোই হয়েছে, দুজনকে একসাথে সারতে হবে না। তুমি বরং গিয়ে ছোট বউয়ের মান ভাঙা, আর আমি গিয়ে ছোট ছেলের। না ধরো, 1 সেকেন্ড, আমি তোমার কথা চলবো কেন? এসেছিলে তো সৃজার খোঁজ নিতে, একটু বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিতে পারবে না? আরে বাবা, তোমার শত্রু তো আমি। সৃজা কি দোষ করেছে শুনি? মণিমার পিছন ছেড়ে এবার একটু কাজে মন দাও না। আমি তোমার এক্সপার্ট কমেন্ট শুনতে চেয়েছি সৃজা। শুনতে হবে। আর যদি বাবা ব্যবসা থেকে বার করে দেয়, কোথায় গিয়ে দাঁড়াবে? হ্যাঁ, কোথায় রাখবে আমায়? কি খাওয়াবে বলো, কি খাওয়াবে? পাবলো, পাবলো প্লিজ, আমি কিছু বলছি। পাবলো! ছোট ছেলে তো একেবারে ঝড়ের বেগে বেরিয়ে গেল। ধরো, হ্যাঁ ধরো। পারবে তো সৃজার রাগ ভাঙিয়ে খাওয়াতে? 100%। তাহলে যাও, যাও। আমিও যাই বাবা।
মেজো বউ, আমাদের ছোট ছেলের তো খুব রাগ। খেয়ে নাও, নাহলে আমি ভাববো বড় বউয়ের মতন তুমিও আমাকে মানো না। তুমি নিজে খাবে না আমি খাইয়ে দেব? ওকে আমি বরাবরই কাঁচা জানো মনিমা, তারপর বাবার বকাবকি। আমি না কেমন সবটা গুলিয়ে ফেলি। ওই আড্ডাবাজি, হই হুল্লোড় সব ছাড়া বোধহয় আমি কিছুই করতে জানি না। কিচ্ছু না? কিছু না কোথায়, পাবলো তো আমাদের ম্যানেজ মাস্টার, মানে কথা টথা বলে সকলকে একদম ম্যানেজ করে নিতে পারে জানো। মেরে বৌদি, সেগুলো কি আর কাজের কাজ? ওমা, হলো না? রেস্তোরাঁর ব্যবসায় আপ্যায়ন জানাটা তো একটা বিশাল কাজ। এক্স্যাক্টলি। আর তুমি জানো সেটাকে ব্যবসায়িক ভাষায় কি বলা হয়? হসপিটালিটি। ব্যাস, তাহলে ছোট ছেলে এবার থেকে সেটাই দেখবে। তুমি বিটকেল চন্দ্রকেও বলবে, আরে বাবা ওনাকেও তো বুঝতে হবে যে সবার দ্বারা সব কাজ হয় না। সেটা মনে হয় হবে না মনিমা। আসলে বাবা কোনোদিনও আমাদেরকে বোঝেনি জানো তো, মানে সবসময় নিজের সিদ্ধান্তটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেটা পাবলো হোক বা তৃপ্ত কিংবা আমি। ঠিক আছে, তাহলে না হয় আমিই বোঝাবো। কি করে? যা করার করে দিয়েছি। বিটকেল চন্দ্র ভোর 5টায় ঘুম থেকে ওঠে, এবার শুধু অপেক্ষা। ঠাকুর দেখো, হ্যাঁ প্ল্যানটা যেন কোনোভাবে লেগে যায়। আমার ঘরে মশারি কে টাঙিয়েছে? হ্যালো, আমার ঘরে মশারি কে টাঙিয়েছে? আমি জানতে চাইছি আমার ঘরে মশারি কে টাঙিয়েছে? আমি 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 উফ, বাবা, আমি টাঙিয়েছি। আচ্ছা, আপনি এত চিৎকার করছেন কেন বলুন তো? মশাগুলো তো সব শুনে ফেলবে, তারপর ম্যালেরিয়া কিন্তু বাধা। মশারিটা খুলুন। না, খুলবো না। আপনি মশারিটা খুলুন, আপনাকে আমি বারণ করেছিলাম না? না, খুলবো না। অষ্টমঙ্গলার সময় গিয়ে আপনাকে আমি বারণ করেছিলাম মশারির ভেতর শুতে আমার অসুবিধা হয়। অদ্ভুত তো। আরে বাবা, মশারি একটা উপকারী জিনিস, অসুবিধা হয় বললেই হয়ে গেল। না, ওসব খুলবো না, অভ্যাস করতে হবে। আমি পারবো না। কেন? পারতে তো আপনাকে হবেই। সবাই সবকিছু পারবে এমন কোথাও লেখা আছে? পাবলোকে তাহলে জোর করেছিলেন কি মনে করে? দুটো ঘটনা। এক নয়, পাবলো ছোট থেকেই অঙ্কে কাঁচা, হিসেব নিকেশের জটিলতা ওর মাথায় ঢোকে না। তাও আপনি ওকে দিয়ে সেই কাজটাই করাবেন, আর না পারলে বিশ্রীভাবে সবার সামনে অপমান করবেন। এটা জুলুমবাজি নয়? নিজের সন্তান বলে দাবি করেন তো, সন্তানকে বাবা হিসেবে এতটুকুও চেনেন না? ভালোবাসা দিয়ে কাউকে কাজ করানো
আর জোর করে চাবুকের ডগায় তাকে বাধ্য করা কাজটা করতে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে বিটকেল চন্দ্র। কথাটা একটু ভেবে দেখবেন। ভালোবাসা দিয়ে কাউকে কাজ করানো আর জোর করে চাবুকের ডগায় তাকে বাধ্য করা কাজটা করতে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে বিটকেল চন্দ্র। এসো 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 পাবলো কি এসো। আরে বাবা ভাবছে, হ্যাঁ ভেবে আমায় ডেকে পাঠাবে। হ্যাঁ তা ধপ মারছে ডপুরে। আরে সত্যি? আরে আমার এত সাসপেন্স ভালো লাগে না মনিমা, বলো না বাবা কি বলবে। দাঁড়াও না, ওনাকে আসতে দাও না। পাবলো, পাবলো, আজ থেকে পাবলো এই রেস্টুরেন্টের হিসেব নিকেশের কাজ দেখবে না। যে কাজ ওর ভালো লাগে ও সেটাই করবে। যতদূর জানি হসপিটালিটি, গেস্টদের আপ্যায়ন, ম্যানেজমেন্ট, এটাতেই ও স্বাচ্ছন্দ্য বোধ করে। কি তাই তো? হ্যাঁ বেশ, একটা সুযোগ দিচ্ছি। কত খুশি হও না পাবলো। ফার্স্ট গেস্ট কে জানো তো? নাম শুনেছ নিশ্চয়ই, সৌম্যব্রত তালুকদার। ও বাবা, উনি তো বিশাল বড় মন্ত্রী। কারেক্ট। উনি আসছেন আজ আমাদের রেস্টুরেন্টে ওনার ছেলেকে নিয়ে বার্থডে সেলিব্রেট করতে। সো ওনাকে ওয়েলকাম করাটাই হচ্ছে তোমার প্রথম পরীক্ষা। সো অল দ্য বেস্ট। সর্বনাশ, পান থেকে চুন খসলে তো আমি খাল্লাস। না না, আমি পারবো না। ব্যাস হয়ে গেল। ভয় পেয়ে গেলে তো? না, ও ভয় পায়নি। আমি ভয় পেয়েছি। পাবলো পারবে। না না, পারবো না। বলছি তো তুমি পারবে। পারবো না। পারতে তোমাকে হবেই। তাই নাকি ঝিলমিল? দেখো, পারলেই ভালো। বাবা আমি বলছি তো তোমাকে, তুমি একদম চিন্তা করো না। আমি আর মণিমা দুজনে সবটা প্ল্যান করে ফেলেছি। ওয়ান্ডারফুল পাবলো। এখন ঝিলমিল ব্যবসাও হচ্ছে। বড়বদি, একটা বাচ্চাকে তার জন্মদিনে ওয়েলকাম করার জন্য কোনো ব্যবসায়িক বুদ্ধির প্রয়োজন পড়ে না। আইডিয়াটা আমার, আর আমি মণিমার ওপর যথেষ্ট ভরসা করি। এখন পরীক্ষা নিরীক্ষার দরকারটা কি? গন্ডগোল হলে কিন্তু মান সম্মানের ব্যাপার পাবলো। তুমি কেন বুঝতে পারছো না? আর ঝিলমিল কোথায়? ঝিলমিল, ওয়্যার ইজ ঝিলমিল? ঠিক সময় এন্ট্রি নেবে। আজ তোমরা একটা কিছু বিপদ ঘটাবে আমি বুঝতে পারছি। বাবা এই জন্য বলছি রিস্ক নিয়ে লাভ নেই। যেরকম আমাদের প্ল্যান ছিল সেরকম। স্যার এসে গেছেন। ও আপনি জানেন আমরা আসছি এক্ষুনি। চলো আসুন স্যার। হ্যালো, হ্যাপি বার্থডে অ্যান্ড ওয়েলকাম। অত সহজ নয় আমার আয়ুষ বাবার সাথে বন্ধুত্ব করা। আয়ুষ না হাসে না কারোর সঙ্গে কথা বলে। বেশ, তাহলে আমি আজ কথা দিচ্ছি, আয়ুষ হেসে হেসে কথা বলবে। কি করে? ম্যাজিক হবে নাকি? জানোই তো, তবে কথার জাদু। Presenting Monima and Tuni! শুনলাম নাকি আজ কার একটা জন্মদিন রাত।
টুনি? চাপ বাবা, জন্মদিন বলে কি আজ সন্ধে হবে না? ওর নাম আয়ুষ। হ্যাপি বার্থডে নাইট আয়ুষ। তুমি আজ কেক কাটবে? কাটবে না কেন টুনি? নিশ্চয়ই কাটবে। তোমার মতন হলে তো কেক না, সারাদিন শুধু ফোড়ন কাটবে। আচ্ছা টুনি, তুই কি জানিস আয়ুষের জন্মদিনে কতগুলো নতুন জামা হয়েছে? আমার তো জুতো হয়। জুতো? ইচ্ছে করে বদমাইশি করি তো, কেউ না কেউ আমার জুতো পেটা করে। এই করতে করতে আমার স্টকে এখন 50টা জুতো। এই তো, কি সুন্দর হাসি। আয়ুষ আমাদের বন্ধু হবে। বিশ্বাস করতে পারছি না, আমি না বিশ্বাস করতে পারছি না। আমার ছেলের মুখে কতদিন পর হাসি দেখলাম। আয়ুষ, আমি বিশ্বাস করতে পারছি না। সন্তান হাসলে যে কোনো বাবা খুশি হন। জানি, নিজের বাবাকে দেখি তো। তবে এই পুরো বুদ্ধিটা কিন্তু আমাদের পাবলোর। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ। আমি অনেক জায়গায় গেছি, কিন্তু এমন মন ভালো করা ওয়েলকাম কোথাও পাইনি।